হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের এসএসসি B2 পেপার থেকে দুটি গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন যেটা আছে দেখো, গবেষণার নৈতিকতার বিষয়টি ব্যাখ্যা করো। গবেষণায় নৈতিকতার বিষয়টি ব্যাখ্যা করো। এটা 2022 সালে পরীক্ষা একবার এসে গিয়েছে এবং তোমরা 2024-এ পরীক্ষা দিতে চলেছো। তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অ্যান্সারটা তোমরা বুঝে নাও। গবেষক হবেন সম্পূর্ণ নিরপেক্ষ, তার মধ্যে থাকবে বৌদ্ধিক সততা, তিনি কোনো ভ্রান্তির শিকার হবে না, তিনি হবেন খোলা মনের অধিকারী, ঘটনা ও ব্যক্তিগত মতকে তিনি মিশিয়ে ফেলবেন না, প্রমাণ বা ভিত্তি ছাড়া কারণ হিসাবে ব্যাখ্যা করবেন না, সামাজিক গবেষণা বস্তুনিষ্ঠ ও যৌক্তিক, গবেষক প্রতিটি পর্যায়ে সচেতনভাবে গবেষণাকে তার ব্যক্তিগত মূল্যবোধ, মনোভাব, দৃষ্টিভঙ্গি, পছন্দ অপছন্দ ইত্যাদির ঊর্ধ্বে থেকে বস্তুনিষ্ঠভাবে গবেষণার বিষয়টিকে জানতে চান। সেই জন্য সামাজিক গবেষণার অন্যতম বৈশিষ্ট্য হলো তত্ত্ব নির্ভরতা। কোনো রক্ষণশীল সমাজে স্পর্শকাতর বিষয়ে গবেষণা করা হলে সামাজিক অস্থিরতা দেখা দিতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষণা নৈতিকতার কতগুলি সূত্র আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষণা নৈতিকতার কতগুলি সূত্র আছে, যেমন 1 নম্বর হচ্ছে অনেস্টি অর্থাৎ সততা, তথ্য বা উপাত্ত পদ্ধতি প্রক্রিয়া সততার সঙ্গে প্রকাশ করতে হবে, তথ্যের ভুল ব্যাখ্যা যাতে না হয় সেদিকে দৃষ্টি দিতে হবে। তারপরে দেখো নৈর্ব্যক্তিক বা নিরপেক্ষতা, উপাত্ত বিশ্লেষণ পর্যবেক্ষণ ইত্যাদির ক্ষেত্রে যেন কোনো ব্যক্তিগত পছন্দ অপছন্দ কাজ না করে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে নীতিনিষ্ঠা চিন্তা ও কার্যের মধ্যে যেন সামঞ্জস্য থাকে। তারপরে দেখো যত্ন নেওয়া, অসাবধানতা বশত যেন মানুষের কোনো ক্ষতি না হয়, সমালোচনা মেনে নিয়ে খোলা মনে গবেষণা করা, গোপনীয়তা বজায় রাখা, সংগৃহীত তথ্য যেন সুরক্ষিত থাকে, বৈষম্য না করা, আইনগত বৈধতা মান্য করা, মানুষের সজ্ঞান সম্মতি নিতে হবে, পশু ক্লেশ যেন দেওয়া না হয়। তারপরে কি বলা হচ্ছে দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রে 1979 সালে ন্যাশনাল কমিশন ফর দ্য প্রোটেকশন অফ হিউম্যান সাবজেক্ট অফ বায়োমেডিক্যাল অ্যান্ড বিহেভিয়ারাল রিসার্চে একটি রিপোর্টে প্রকাশ করে। এই রিপোর্টে গবেষণার নৈতিকতার বিষয়টি বিশদরূপে আলোচিত হয়েছে। এই রিপোর্টের 3টি মূল নীতি হলো, 1 নম্বর হচ্ছে দেখো, 1 নম্বর হচ্ছে প্রত্যেক ব্যক্তিকে স্বতন্ত্র ব্যক্তিত্ব রূপে গণ্য করে তাদের সম্মান করতে হবে, সকলের মঙ্গল সাধন করতে হবে আর ন্যায় বিচারের ওপর গুরুত্ব দিতে হবে। এই ছিল তোমাদের প্রথম প্রশ্নের আলোচনা। দ্বিতীয় প্রশ্নের উত্তরটা এবারে দেখে নাও। এবারে তোমরা দ্বিতীয় প্রশ্নের উত্তর দেখে নাও। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে পরিমাপের বিভিন্ন প্রকার মানদণ্ডগুলি বর্ণনা করো। এই প্রশ্নটাও তোমাদের 2022 সালে পরীক্ষায় এসে গিয়েছে এবং তোমরা যারা 2024-এ পরীক্ষা দিতে চলেছো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্নের উত্তর আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা এই সেমিস্টার বা পরবর্তী 5th সেমিস্টারে অ্যাডমিশন নিতে চাইছো তার জন্য তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো, যাদের অ্যাডমিশন নেওয়ার ইচ্ছা আছে বা তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো। 9123 00 5218 এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। 9123 00 5218। আমাদের সপ্তাহে 3 দিন ক্লাস এবং পার মান্থ 600 টাকা করে ফিস নেওয়া হয় সেমিস্টার 4 বা সেমিস্টার 5-এর জন্য। চলো এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। প্রথমেই লিখতে হবে তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা। সেখানে কি লিখবে, সামাজিক গবেষণায় পরিমাপ একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যা গবেষণার ফলাফলকে নির্ভুল এবং বিশ্বাসযোগ্য করে তোলে। পরিমাপের মাধ্যমে বিভিন্ন সামাজিক ঘটনা আচরণ এবং প্রত্যেক সংখ্যা বা স্কেলের রূপান্তর করা হয় যা গবেষণার বিশ্লেষণকে সহজ করে তোলে। মূল বিষয় যেখানে আছে দেখো,
এখানে বলছে যে ওই পরিমাপের প্রধান প্রকার মানদণ্ডগুলি হলো, এক হচ্ছে দেখো, এক হচ্ছে নামমাত্র মানদণ্ড, নমিনাল অর্থাৎ নামমাত্র মানদণ্ড পরিমাপের সবচেয়ে সাধারণ এবং সরল পদ্ধতি। এই পদ্ধতিতে গবেষণা বিষয়গুলিকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়, কিন্তু কোনো ক্রমান্বয়তা থাকে না, উদাহরণস্বরূপ লিঙ্গ, জাতি বা রঙের মতো বিষয়। 2 নম্বর হচ্ছে ক্রমাগত মানদণ্ড। এই পদ্ধতিতে শ্রেণীগুলিকে একটি নির্দিষ্ট ক্রমে সাজানো হয়, যেমন শিক্ষাগত যোগ্যতা, আয়ের স্তর। 3 নম্বর হচ্ছে আন্তরিক মানদণ্ড। এই পদ্ধতিতে পরিমাপের মধ্যে সমান ব্যবধান থাকে এবং শূন্যের কোনো প্রকৃত মান নেই, উদাহরণস্বরূপ তাপমাত্রা মাপা। তারপরে দেখো আনুপাতিক মানদণ্ড। এটি সবচেয়ে নির্ভুল পরিমাপ পদ্ধতি, এতে শূন্যের প্রকৃত মান থাকে এবং সকল গাণিতিক ক্রিয়া সম্পাদন করা যায়, উদাহরণস্বরূপ ওজন, উচ্চতা বা আয়। উপসংহারে কি বলা হচ্ছে দেখো, সামাজিক গবেষণায় সঠিক পরিমাপের পদ্ধতি নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি গবেষণার ফলাফলকে নির্ভুল এবং বৈজ্ঞানিক করে তোলে। বিভিন্ন মানদণ্ডগুলি গবেষণার প্রকৃতি ও লক্ষ্যের ওপরে নির্বাচন করা উচিত, যাতে গবেষণার ফলাফল যথাযথ এবং প্রযোজ্য হয়। এই ছিল আজকে তোমাদের গুরুত্বপূর্ণ 2টি 10 নম্বরের প্রশ্নের উত্তর।